আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ইউএস এর ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি প্রায় অলমোস্ট ১.৫ বছর হইতেছে। ১ বছর ৬ মাস বা ৫ মাস এরকম। আমি কিছু আ ডিফারেন্স আ খেয়াল করছি বাংলাদেশ আর ইউএস এর মধ্যে। বিশেষ করে হচ্ছে এডুকেশন সিস্টেমস এর মধ্যে। সো আমার দেখা মতে আ ইউএস এর এডুকেশন সিস্টেমটা অনেকটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। লাইক আ ফর এক্সাম্পল আমি ইনফরমেশন সিস্টেমস নিয়ে পড়াশোনা করতেছি। আমার ব্যাকগ্রাউন্ডও বাংলাদেশে এমআইএস ছিল, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। তো আমরা যেটা শিখছি বিবিএ এবং এমবিএতে মোস্টলি সাবজেক্টগুলো ছিল থিওরিটিক্যাল বেসড। টিচাররা আসলে অনেক চ্যাপ্টার যেগুলো ছিল ফর এক্সাম্পল ল্যাবে নিয়ে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সের মাধ্যমে দেখানো যে আসলেই ইনফরমেশন সিস্টেম সেটআপটা কিভাবে কাজ করে। কিন্তু সেটা খুব বেশি হচ্ছে আমরা এক্সপেরিয়েন্স করিনি বাংলাদেশে। বাট এখানে কি হয়, একটা প্রোগ্রামে ফর এক্সাম্পল বিবিএ প্রোগ্রামে যে কোর্স ওয়ার্ক গুলো থাকে ওই কোর্স ওয়ার্কে যেই প্রত্যেকটা যে কোর্স থাকে কোর্সের চ্যাপ্টার ওয়াইজ ওই চ্যাপ্টার ধরে ধরে টিচাররা হচ্ছে যদি কোনো প্র্যাকটিক্যাল ল্যাবে গিয়ে বা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে যদি কোনো কিছু দেখানো দরকার হয়, প্রফেসররা বা ইনস্ট্রাক্টররা সেগুলো করেন। অন দ্য আদার হ্যান্ড আমাদের বাংলাদেশে কি হয়, আমরা অনেকটা হচ্ছে থিওরিটিক্যাল বেসিসের উপর পড়াশোনার বেশি ফোকাস দিই। একটা চ্যাপ্টার যদি থাকে ফর এক্সাম্পল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর, আমরা বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে, আমি জানি না প্রাইভেট ইউনিভার্সিটির কি অবস্থা, বাট পাবলিক ইউনিভার্সিটির ক্লাসরুমগুলোতে যেগুলো হয় তারা শুধু ফর এক্সাম্পল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, কত প্রকার, এইগুলো ডেফিনিশন এবং কিছু থিওরিটিক্যাল টার্মস এন্ড কন্ডিশন পড়াশোনা করায়, আহ, খাতায় লিখে পরীক্ষার মাধ্যমে একটা কোর্স কমপ্লিট করে দেয়। বাট এইখানে ইউএস এর এই ডিফারেন্সটা আছে, তারা হ্যাঁ থিওরিটা বোঝায়, ফাউন্ডেশন দেওয়ার পরে সেটা প্রোগ্রামিং এর মাধ্যমে কিভাবে করা যায়, আহ, আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি সেটা হচ্ছে মানে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের মাধ্যমে দেখানোর চেষ্টা করে। দ্বিতীয় বড় যে জিনিসটা আমি হচ্ছে রিয়েলাইজ করছি, এইখানের টিচার বলেন, ইনস্ট্রাক্টর বলেন, ইনফ্যাক্ট অফিসে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কার থাকে বা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার থাকেন, ওনারা অনেক বেশি সাপোর্টিভ। আপনি একটা টিচারের রুমে, আপনি ডিপার্টমেন্টের যে চেয়ারম্যান ওনার কাছে সরাসরি গিয়ে কথা বলতে পারবেন। চেয়ারম্যান বাদ দিলাম, ফ্যাকাল্টির যে ডিন থাকে, ডিনের সাথে আপনি সরাসরি গিয়ে দেখা করতে পারবেন, কথা বলতে পারবেন। আপনি একটা ইমেল দিলে তারা ২৪ ঘন্টার মধ্যে ইমেলের রিপ্লাই দিবে। অন দ্য আদার হ্যান্ড বাংলাদেশে কি হয়, টিচারদের সাথে স্পেশালি পাবলিক ইউনিভার্সিটিগুলোতে, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে টিচার এবং স্টুডেন্টদের সম্পর্কগুলা এত বেশি গ্যাপ ক্রিয়েটেড, স্টুডেন্টরা টিচারদের কাছে যাইতে ভয় পায়। আমি সবার কথা বলবো না, ম্যাক্সিমামই টিচাররা স্টুডেন্টদের সাথে অতটা বেশি ফ্রেন্ডলি না। আপনার বিভিন্ন সময় ভয়ভীতি দেখায়, তোমার খাতা আমি দেখে নিব, বেয়াদবি করছো, এই টাইপের কথা টথা বলে। স্টুডেন্টরা হচ্ছে টিচারদেরকে চ্যালেঞ্জ করতে পারে না। চ্যালেঞ্জ ইন এ সেন্স, একটা একটা কোর্সে তারা যদি নাম্বার কম পায়, একটা স্টুডেন্ট জিজ্ঞেস করতেই পারে যে আমার এই কোর্সটাতে নাম্বার কম আসছে, আমি দেখতে চাই যে আসলে কেন কম আসছে। আপনি যদি এটা বাংলাদেশে জিজ্ঞেস করেন, এটা আপনি ধরে রাখতে পারেন যে আপনার নাম্বার তো বাড়বেই না, আরো অনেক ক্ষেত্রে হচ্ছে মানে স্টুডেন্টদের সাথে টিচারদের আরো বৈরিতা তৈরি হয়। তো সেক্ষেত্রে এইখানে এই জিনিসটা নাই। এখানে টিচাররা, স্টুডেন্টরা চাইলে যে কোনো সময় টিচারদেরকে কমপ্লেইন করতে পারে। তার তার ক্লাস যদি ভালো না লাগে, সে গিয়ে চেয়ারম্যানের কাছে গিয়ে কমপ্লেইন করে যে আমার এই ইনস্ট্রাক্টরের কাছ থেকে আমি কিছু শিখতেছি না বা সে সাপোর্টিভ না। তো সেক্ষেত্রে ইনস্ট্রাক্টররা ওইভাবে নিজেকে মডিফাই করে যে স্টুডেন্টদেরকে কিভাবে আরো বেশি ফ্রেন্ডলি সুলভ সার্ভিস দেওয়া যায়। তো এই জিনিসটা আমাদের দেশে অনেক ল্যাকিং। আপনি ডিপার্টমেন্টের চেয়ারম্যানের কাছে যাবেন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন হচ্ছে যাইতে হয়। অনেক সময় টিচাররা দেখাও করে না। আর ডিনের কথা তো বাদই দিলাম। একটা ফ্যাকাল্টির যে ডিন, সে তো মনে হয় যে মন্ত্রী বা মিনিস্টার টাইপের কেউ। তার কাছে তো তার আশেপাশেই যাওয়া যায় না। সো বাট এখানে এটা ইজিলি করা যায়। ইনফ্যাক্ট ডিন বা ডিপার্টমেন্টের চেয়ারম্যান এসে জিজ্ঞেস করে যে প্রত্যেকটা স্টুডেন্টকে যে কি অবস্থা,
তোমার রিসার্চ কেমন চলতেছে, তোমার কোর্স ওয়ার্ক ঠিকঠাক মতো চলতেছে কিনা, পার্সোনাল অনেক খোঁজ খবর নেয়। তো এই বিষয়গুলো আমাদের আমাদের বাংলাদেশে অনেক ল্যাকিংস। আমার খুব কষ্ট লাগতো এখানে বাংলাদেশে থাকা অবস্থায় যে টিচাররা আমরা খুব বেশি একটা সাপোর্ট তাদের কাছ থেকে পাইতাম না। অনেক ভালো টিচার আছেন, কিছু কিছু ভালো টিচারের কারণে আসলে আমাদের বাংলাদেশ থেকে এইখানে এই পর্যন্ত এখনো অনেক স্টুডেন্টরাই আসতেছেন। আমি বলবো না সবাই খারাপ, 100% না, বাট টু সাম এক্সটেন্ট আমি বলবো মেজরিটি পোর্শন অফ দ্য টিচার্স ইন বাংলাদেশ, তাদেরকে আরো একটু বন্ধুত্বসুলভ আচরণ করা উচিত, তাদের ফ্রেন্ডলি হওয়া উচিত স্টুডেন্টদের সাথে। স্টুডেন্টদের মাইন্ডসেট বুঝে দেন হচ্ছে পড়াশোনায় বা টিচিং করা উচিত। থার্ড যে জিনিসটা আমি লক্ষ্য করছি, যেটা বলা খুবই জরুরি, যেটা আমাদের বাংলাদেশে অনেক ল্যাকিংস, আমি নিজেও এর ভুক্তভোগী ছিলাম। আমরা আসলে সাবজেক্ট ওরিয়েন্টেড পড়াশোনা করি না। আমাদের বাংলাদেশে মেইন টার্গেট থাকে, বিশেষ করে বর্তমানে স্টুডেন্টরা ফার্স্ট ইয়ার থেকেই বা সেকেন্ড ইয়ার থেকেই তারা সরকারি চাকরির পরীক্ষার জন্য একদম উঠে পড়ে লাগে। যদিও সে মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করতেছেন, যদিও সে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করতেছে, কিন্তু একদম শুরু থেকে বিসিএস পরীক্ষা দিবে বা হচ্ছে সরকারি জব করবে, এইগুলা তাদের মাথার মধ্যে থাকে। কিছু কিছু আছে যাদের হচ্ছে, যারা যে স্টুডেন্ট গুলা সাবজেক্টটি পড়াশোনা করে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই মেজরিটি অফ দ্য স্টুডেন্ট তারা হচ্ছে মাথায় আগে থেকেই থাকে যে আমরা সরকারি পরীক্ষার এক্সাম পরীক্ষা দেব, সরকারি জব করব, হুইচ ইজ গুড। মানে আমি বলতেছি না সরকারি চাকরিতে যাওয়া উচিত না বা এগুলো করা উচিত না, বাট একটা লিমিটেড পোর্শন রাখা উচিত। সবাই যদি সরকারি চাকরির পিছনে দৌড়ায়, আমি নিজেও করছি, এই জন্য আমি এটা ফিল করতেছি দেখে বলতেছি যে ইনফ্যাক্ট আমি এখনো একটা সরকারি জব করতেছি, কিন্তু এটা থেকে আমাদের একটু হইলে বের হয়ে আসা উচিত। যে ছেলেটা কেমিস্ট্রিতে পড়াশোনা করতেছে তার অপরচুনিটি অনেক বেশি, বাংলাদেশে না থাকলেও আপনি দেশের বাইরে ইউএস, ইউরোপ, আহ তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া, যে কোনো কান্ট্রিতে আপনি যাবেন আপনার সাবজেক্টিভ দেখবেন পড়াশোনা অবশ্যই আছে। এবং সেইগুলা যেমন আপনার টাকা পয়সাও বেশি দেয়, আপনার সাবজেক্ট রিলেটেড আপনি যেটা পড়াশোনা করছেন ছোটবেলা থেকে বা হচ্ছে ইউনিভার্সিটি লাইফে সেটা আপনি ইমপ্লিমেন্ট করতে পারতেছেন। কিন্তু আমি মেডিকেল সায়েন্সে পড়াশোনা করলাম, ডক্টর হইলাম, তারপর বিসিএস পরীক্ষা দিয়ে হচ্ছে অ্যাডমিন ক্যাডার হইলাম, তাহলে আমার ওই 4 বছরের অভিজ্ঞতাটা কি কাজে লাগলো? আমি বলতেছি না যে সেই অ্যাডমিন ক্যাডার যাওয়া উচিত না, বাট অবশ্যই উচিত, কিন্তু এটা রেশিওটা কমানো উচিত। এই ক্ষেত্রে আমাদের দেশে অনেক অনেক ল্যাকিংস আছে। একটা পুরা জেনারেশন হচ্ছে আপনার সরকারি চাকরির দিকে যেভাবে ঝুঁকে পড়তেছে, এটার ফিউচার আমি খুব খারাপ দেখতেছি। কারণ একটা সময় পরে লোকজন এক্সপার্ট খুঁজে পাবে না, কেমিস্ট্রির এক্সপার্ট খুঁজে পাবে না, টেকনোলজির এক্সপার্ট খুঁজে পাবে না। সবাই দেখে গেছে যে আহ, সাধারণ জ্ঞান মুখস্থ করে হচ্ছে আপনার মানে হচ্ছে এমন পর্যায়ে নিয়ে যেতেছে যে আর ওই ওই বিষয়গুলা হচ্ছে ওই পার্টিকুলার যে এক্সপার্টিস থাকে যে সাবজেক্ট গুলাতে, ওই সাবজেক্টের লোক আর খুঁজে পাওয়া যাবে না। অন্যদিকে ইউএসএ তে যেটা হয় বা অন্যান্য ইউরোপ কান্ট্রিজ বা ডেভেলপ কান্ট্রির এডুকেশন সিস্টেমটাতে যেটা হয়, ওরা আপনি যে সাবজেক্টে পড়াশোনা করতেছেন ওই সাবজেক্ট রিলেটেড অথবা এর আশেপাশে জবগুলো তারা করে। আপনি কখনো দেখবেন না যে একটা মেডিকেল ডক্টর, সে ডক্টর ডাক্তারি পড়াশোনা শেষ করে সে আইসা পুলিশের চাকরি করতেছে, কিন্তু বাংলাদেশে এটা হয়। আপনি দেখবেন না যে যে ক্রিমিনোলজিতে পড়াশোনা করছে বা সাংবাদিকতায় পড়াশোনা করছে ইউএসএ তে, কিন্তু সে হচ্ছে অফিসের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কে পড়াশোনা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে হচ্ছে সে যোগ দিচ্ছে। সে সাংবাদিকতাই যাবে যদি সে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করে। সো এই জিনিসগুলো আমাদের ওইখানে আমার মনে হয় অনেক বেশি চেঞ্জেস প্রয়োজন। এই চেঞ্জেস গুলো না হলে হবে কি, একটা সময় পরে আমরা কোটি কোটি টাকা দিয়ে বাইরে থেকে এক্সপার্ট আনে। অলরেডি আমাদের দেশের বড় বড় যে প্রজেক্ট সেগুলো হচ্ছে বাইরের দেশের লোকজন আনায়া তারপর হচ্ছে করাইতে হয়। আমাদের ওইরকম এক্সপার্টিস নাই। এই এক্সপার্টিস না থাকার একটাই কারণ, আমরা আসলে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড পড়াশোনা করাই না। আমরা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা দেই স্টুডেন্টদের, স্টুডেন্টরা ওই পড়াশোনায় আর পরে থাকে না, যেটার কারণে হয় এক্সপার্টিস গ্রো করে না। এক্সপার্টিস না হওয়ার কারণে দেশ এক্সপার্টিস বা মেধা শূন্যতায় ভোগে। ওই মেধা পূরণ করার জন্য আমরা পরে হচ্ছে
ইন্ডিয়া, ইউএস বা অন্যান্য কান্ট্রি থেকে কোটি কোটি টাকা খরচ করে ওই এক্সপার্টদের আনাই। সো এইভাবে চলতে থাকলে হবে কি, একটা সময় পরে আমরা অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাব। আর ডিপেন্ডেন্ট হওয়ার ফলে অনেক ধরনের বাজে ইম্প্যাক্ট পড়বে, অলরেডি যেটা দেখতেছেন বাংলাদেশের কি অবস্থা। সো আমি জানি এগুলা তেমন কোনো কাজে আসবে না, তাও বললাম, বলার জন্য আর কি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় কাইন্ডলি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।